আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে বানিয়েছি পালং শাকে মচমচে, একদম মচমচে পকোড়া। তো খুবই সুন্দর লাগে খেতে। এটা আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, শুধু স্ন্যাক্স ভেবেও খেতে পারেন। খুবই সুন্দর, খুব টেস্টি লাগে এবং বানানো খুবই সহজ। কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি ডাল। এটা হলো ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবং 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি সামান্য একটু পানি দিয়ে মিক্সারে পিষে নেব, সেটাও আবার দাদারা পিষবো। পালং শাক নিয়েছি, এক আটির থেকে অর্ধেক নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি। দেখুন পিষে নিয়ে এসেছি ডালটাকে, কিন্তু ডালটা আমি পুরো মিহি করে পিষিনি, যেন মিহি পেশা না হয়। এর মধ্যে সামান্য একটু চিনি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, আমি কাঁচা লঙ্কা ইউজ করবো না। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিলাম লবণ। এখানে আদা রসুনের পেস্ট দিলাম 1/2 চামচ। এবার সবের সাথে ভালোভাবে মেখে নেব। পালং শাক সঙ্গে মাখতে একটু প্রথমে অসুবিধা লাগবে, তারপরে কিন্তু লবণটা যেহেতু পড়েছে কিছুক্ষণের মধ্যেই ওটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। একটু মিক্সড করে 2-4 মিনিট রাখলেই হয়ে যাবে। এর মধ্যে এবার দিয়ে দেব বেসন, 2 চামচ বেসন, আর দিয়ে দিলাম চালের গুঁড়ো 3 চামচ। দিয়ে এবার ভালোভাবে মেখে নেব। মচমচে করার জন্য আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, আমি চালের গুঁড়ো ইউজ করেছি। এইভাবে করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। বাচ্চারা যদি পালং শাক না খায়, এইভাবে যদি পালং শাক করে দেন, আমি বলছি খাবেই। আমার মেয়ে তো খুবই ভালোভাবে খেয়েছিল, বরং কম পড়ে গেছিলো, খেতে খেতে কম পড়ে গেছিলো, আরও বেশি করে বানানো দরকার ছিল। দেখুন ভালোভাবে মাখাটা হয়ে গেছে। আমি 5 থেকে 7 মিনিট রেখে দেবো, রেখে দিয়ে আমি জিনিসটা বানাবো। রেস্ট নিলে ভালো হয়। লবণ কম লাগছিল, দিয়ে দিলাম অল্প লবণ, আবার মাখিয়ে নিলাম। এখানে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি তেল, বেশি করে তেল দিয়েছি গরম হতে। তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেব, দেখুন গোল গোল করে পাকিয়ে নিয়েছি, এইভাবে করে দিয়ে দেব। অনেকগুলো একসাথে দেয়া হবে, আমি সেই হিসাব করে এবার একে একে দিয়ে দিচ্ছি। আমার ভয়েস শুনে সুষমা বোন কালকে লিখেছে যে বোন দিদিভাই তোমার কি শরীরটা খারাপ? হ্যাঁ বোন, শরীরটা খারাপ না, কিন্তু সর্দির মধ্যে আছি, গলার মধ্যে সর্দি অনেক জড়িয়ে যায় ভয়েস দিতে গেলে, তাই গলাটা শুনতে লাগে। সর্দি ভেতরে আছে, কিন্তু খুব শরীর খারাপ নয়। আমি তোমার ভিডিও বলে দিলাম। তো এখানে দেখুন ভেজে অলরেডি এক কড়াই যখন তুলে নিয়েছি, কটা বেঁচে রয়েছে? 4টি। অলরেডি খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছে মেয়ে আর বর। আবার আমি সুন্দর করে মুচমুচে করে ভেজে দিয়েছি। ডালগুলো বুঝতে পারছেন নিশ্চয়ই, দেখুন দেখলেই বুঝতে পারবেন ডালগুলো আমি কীভাবে পিষেছিলাম। এবং এত মচমচে হবে, তুলতে অসুবিধা হচ্ছিল বলে আমি দেখিয়ে দিলাম। এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে মচমচে। এইভাবে পালং শাকের পকোড়া করে দিলে যে কেউ খেয়ে নেবে, অসাধারণ লাগে খেতে। আপনাদের বললাম, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন।